হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 282তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 22 বা 22তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম স তয়া শ্রদ্ধয়া ইউক্তস্তস্যা রাধনম ইহতে লভতে চ ততঃ কামান ম ঐব বিহিতান হিতান। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন। এই শ্লোকে ভগবান বলল যে পূর্ববর্তী শ্লোকে তিনি যেরকম বলেছিলেন যে ভগবান তিনি হচ্ছেন পরমাত্মা রূপে সকল জীবের হৃদয়ে বিরাজ করে, কিন্তু যখন কেউ ভগবানকে বাদ দিয়ে অন্য কোনো দেবতার পূজা করার জন্য ইচ্ছা প্রকাশ করেন, তো সেই দেবতার প্রতি ভগবান সেই ভক্তের মনে অচলা শ্রদ্ধা বিধান করে, যাতে সেই ব্যক্তি সেই দেবতার একনিষ্ঠ ভক্ত হয়, সেই ব্যক্তির মধ্যে সেই দেবতার প্রতি একনিষ্ঠ ভক্তি জাগ্রত হয়। এই শ্লোকে ভগবান আবার বললেন যে সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার যখন আরাধনা করেন, দেবতার কাছ থেকে যখন সে যে তার যে কাম্য বস্তু, যে তার প্রত্যাশার যে বস্তু সেটা যে লাভ করে, সেটা ভগবানই দেন, ভগবানের দ্বারাই বিহিত হয় সেটা। তো এই দুটি শ্লোক থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে ভগবান কোনো দেবতার প্রতি যখন কেউ শ্রদ্ধা আনতে চায় বা কোনো দেবতার প্রতি দেবতার সে ভক্ত হতে চায়, তাহলে ভগবানই তার মনে শ্রদ্ধা দেয়। আবার সেই দেবতা যদি কোনো ভক্তদেরকে তিনি হচ্ছে কোনো কাম্য বস্তু প্রদান করতে চায়, সেটাও ভগবানই দেন। অর্থাৎ দেবতাদের নিজস্ব কোনো শক্তি নেই, দেবতারা নিজেদের প্রতিও ভক্তদেরকে আকৃষ্ট করতে পারেন না, সেটা একমাত্র ভগবান আকৃষ্ট করে দেন কোনো ব্যক্তিকে, এবং দেবতারা কোনো রকম ফল প্রদান করতে পারেন না, সেটা ভগবানের কাছ থেকে নিয়েই তারা দেন। সেই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোন রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সেই কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভোলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়, দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্প বুদ্ধি সম্পন্ন জীবেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই তার জন্য প্রার্থনা করেন। তবে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীবেরা দেবতাদের শরণাপন্ন হয় কারণ তারা তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য মত্ত। এটি তখনই হয় যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড় সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে ভুক্ত হতে পারে না, কারণ দেবোপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, যা স্বল্প বুদ্ধি সম্পন্ন জীবেদের প্রার্থনীয়, এবং তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেগুলি লাভ করার জন্য দেব উপাসনায় তৎপর হয়। এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ ধৈর্য ও মনোযোগের সহিত গীতামৃত শ্রবণ করলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে পরবর্তী ভিডিও, পরবর্তী দিবস এবং গীতামৃতের পরবর্তী পর্বে আগমনের জন্য নিমন্ত্রণ এবং অনুরোধ জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে, মন্তব্য প্রদর্শনে কিংবা এই চলচ্চিত্র সম্পাদনায় কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, গীতামৃত শ্রবণে রত থাকুন, ভজন কুশলে থাকুন। হরে কৃষ্ণ।